হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। কিছুক্ষণ আগেই নেট ব্রড লাইনে দেওয়া হলো। এখনো মোবাইলে যে ডাটা দেওয়া হয়নি। কারণ আমাদের দেশে কিছুদিন ধরে যারা দেশের বাইরে আছেন তাদের জন্য একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে যে সরকারি চাকরিতে কোটার জন্য কিছু আন্দোলন করেছে কিছু ছাত্ররা। তো সেই আন্দোলনের ভেতরে আন্দোলনের বাইরের যারা দুষ্কৃতী আছে তারা ঢুকে গিয়েছিল, যেটা আন্দোলনকারীরাও জানতেন না বা বুঝতে পারেনি। সেই সুযোগে অনেক বড় বড় স্থাপনা ধ্বংস হয়ে গেছে। আর তার মধ্যেই একটা ছিল যে ইন্টারনেট পরিষেবা, সেখানে আগুন লাগিয়ে দিয়ে সব তার ফার কেটে দিয়েছে। অনেক বাজে অবস্থা হয়েছে, যার কারণে সরকারকে খুব দ্রুত এই জিনিসগুলো মেরামত করার জন্য, আরো অনেক ক্ষতি হয়েছে। মেট্রো রেল দুটো স্টেশন ভেঙে দিয়েছে, হয়তো আরো দিয়েছে, আমরা সব জানি না। তারপরে ফ্লাইওভার, যেটা আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভারে ওরা আগুন ধরিয়ে একদম ভাঙচুর করে দিয়েছে। আরো বিভিন্ন জায়গা থেকে সব খবরাখবর তো পাচ্ছি না, যার কারণে সরকার একটু জরুরি অবস্থা দিতে হয়েছে। আর সেটা সাধারণ মানুষের জন্যই, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই জরুরি অবস্থা দিতে হয়েছে। তো যার কারণে আমরা সবাই খুব ভালো আছি। যদি এই দ্রুত পদক্ষেপটা না হতো তাহলে হয়তো একটু সমস্যা হতে পারতো, জানি না কি হতো। কিন্তু দ্রুত সেনাবাহিনী দেওয়ার কারণে আমরা খুব ভালো আছি। এবং যে সময়টা শিথিল করা হয়, কারফিউ শিথিল করা হয়, ওই সময়টা আমি অর্ককে নিয়ে বাইরে যাই। বাইরে বলতে যে পাশেই একদিন গেলাম মিশনে, আরেকদিন একটু পাশেই আর একটা জায়গাতে গেলাম, রাস্তাঘাটে না। ও যে জায়গাগুলো যেতে পছন্দ করে সেখানে, যেখানে একটু নিরাপত্তার ব্যাপার থাকে, সে বাইরেই ওকে রিক্সা করে নিয়ে গেলাম। পাশে মিশনের মাঠ আছে, ওখানে একটু হাঁটিয়ে নিয়ে এসছি, এরকম। হ্যাঁ, ৩-৪ দিন ওকে এই যে কারফিউ শিথিল যে সময়টা করা হয় তখন তাকে নিয়ে গিয়েছি। এবং দেখুন যে পরিস্থিতি এতটা খারাপ নয় যে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা থাকবে না। বিদ্যুৎ ব্যবস্থা আছে, সবকিছুই আছে, শুধু দুষ্কৃতীরা যে জায়গাগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো আবার মেরামতের একটা ব্যাপার হচ্ছে। আমি বলবো যে আমরা লাকি যে আমরা এত ভালো একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি, যিনি নিজের কথা ভাবেন না। উনি সব সময় দেশের মানুষের কথা ভাবেন। এই যে ইন্টারনেট পরিষেবা যে ধ্বংসলীলা চলেছে, তারপরে যে এত দ্রুত আবার ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবে মানুষ, সেটা ভাবাই যায়নি। সব ধ্বংস করে দিয়েছে, সব। তো যা সেটাই বলছিলাম যে উনি ওনার নিজের কথা কখনোই ভাবেন না, দিন রাত সারাক্ষণ প্রতিটা ফাইল উনি ভালো করে দেখেন। এবং সত্যি আমরা লাকি যে ওনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। এবং ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু সবসময় আমি কামনা করি, বিশেষ করে আমার অর্কর জন্য। আহ, একটা সময় ছিল যে আমাদের অর্কদের মতো বাচ্চাদের কোনো আইডেন্টিটি ছিল না, তারপর তো তার পরিবার, মানে একটা অভিশপ্ত জীবন ছিল। যা অর্কর মতো কোনো বাচ্চা যদি কোনো পরিবারের জন্মাতো, সেটা অভিশপ্ত একটা জীবন ছিল। কিন্তু উনি এসে আমাদের বাচ্চাদের যে একটা সামাজিক স্বীকৃতি, তাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, স্কুলে যাওয়া, ওদের সমাজে চলাফেরা, রাস্তাঘাটে, এগুলো ধীরে 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 উনি ডেভেলপ করার চেষ্টা করছেন। যার জন্য বাইরে কি হচ্ছে না হচ্ছে অত কিছু ভাবিও না, ভাবার সময়ও নেই। অর্ককে নিয়েই পড়ে থাকি। অর্কর জন্য একটা সরকারি চাকরি আমি ছেড়ে দিয়েছি, যে সরকারি চাকরির জন্য এখন মানুষ মরে যেত, জীবন দিতেও রাজি আছে, সেই সরকারি চাকরি ছেড়ে দিয়েছি সন্তানের দেখাশোনার জন্য। তো এই সরকারি চাকরি বা কোটা পদ্ধতি নিয়ে এখন কিছু তো রেস্ট্রিকশন আছে, সব কথা বলা যাবে না। তো তারপর আমি বলবো অভিভাবকদেরকে যে সন্তানদের সঠিক নির্দেশনা দিন। যেন আপনি নিজেও আগে জানুন পদ্ধতিগুলো, তারপর জেনে বুঝে সন্তানকে বাইরে পাঠাবেন। যে যে প্রাণগুলো ঝরে গেল তাদেরকে তো আর পাওয়া যাবে না। তো এটা খুবই কষ্টের। তো যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার, সেগুলো বলা আমার কাজ নয়। সব থেকে বড় ব্যাপার যে আমরা ভালো আছি। ধরেন এত জরুরি অবস্থায় যে কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা আটকা পড়েছেন, সেনাবাহিনী দিয়ে উনি সেই পর্যটকদেরকে আনানোর ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে বাজার ঘাট সবকিছু যেন স্থিতিশীল থাকে,
সেটা উনি সব সময় খেয়াল করছেন। পাছে লোকে কিছু বলবেই, তাই বলে কি আহ, ওনার কাজগুলো ছোট হয়ে যাবে? কখনোই না। যমুনা সেতু, পদ্মা সেতু, মেট্রো রেল, এত কিছু, এবং ফ্লাইওভার, এগুলো তো খুবই মানে চোখে পড়ার মতো, কিন্তু যেগুলো আমরা সাধারণ চোখে দেখি না, এরকম উনি প্রতিদিন কাজ করে যান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ আমাদের সাধারণ মানুষের জন্য ভাবেন। আমি নিজে যে জিনিসগুলো আমি দেখেছি, নিজে খুবই একবার দুবার ওনার মানে দূর থেকেই হয়তো ওনাকে দেখার সুযোগ হয়েছে, বা যে সমস্ত কারণে হোক, মানে এতটা আন্তরিক একজন প্রধানমন্ত্রী হতে পারেন আমি ভাবতে পারি না। সুতরাং পাছে লোকে কিছু বলে, যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকেও বলবো যে জানো, বোঝো, তারপরে আগাও। তোমারও পরিবার আছে, এই পরিবারের জন্যই চাকরি করা, সেটা অবশ্যই, কিন্তু ভাবনা চিন্তা করে আগাতে হবে। যাই হোক, অর্ক টিচাররাও আসছে বাসায়, কারফিউ যখন শিথিল করা হয় তখন অর্ক টিচাররাও বাসায় আসছে। আর আগে তো খুব নেটফেট থাকার কারণে বই খুব পড়া হতো না, সারাক্ষণ গান শোনা হতো, এই সেই। তো নেটটা বন্ধ হওয়ার কারণে একটা ভালো ব্যাপার হয়েছে, নেটটা বন্ধ হওয়ার কারণে আমরা একটু বুক সেলফ থেকে বইগুলো একটু নামছে, বইগুলোর দিকে একটু তাকাচ্ছি। বই তো কেনাই হয়, পড়া হয় খুব কম। তো সেই বইগুলো পড়া হচ্ছে নেটটা না থাকার কারণে। আহ আগে খুব একটা নিউজ দেখা হতো না, আহ ভালো লাগে না নিউজে সারাক্ষণ এই এর পেছনে ও লাগো, তার পেছনে সে লাগো, নিউজটা খুব অ্যাভয়েড করতাম, সেই জন্য ভালো লাগতো না। ভালো কিছু হলে দেখতাম, তোর অল্প বাবা দেখতো নিউজ, যে তার কাছ থেকে জেনে নিতাম। এখন নেট না থাকার কারণে নিউজগুলো দেখছি, ভালোই লাগছে। এই আর কি, আমরা ভালো আছি সব মিলিয়ে। যে যারা দেশের বাইরে আছেন তাদের জন্য বলছি না, অর্ক ভালো আছে, গ্যাপ টাইমে টাইমে ওকে নিয়ে একটু, গ্যাপে গ্যাপে ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। অর্কর বাবা অফিস করেছে, আহ আছি, আমরা ভালো আছি, এবং ভালো আছি শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। আহ, আমরা সৌভাগ্যবান যে ওনার মতো একজন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি। আহ, আমরা সবসময় ওনার জন্য শুভ কামনা করি, মন থেকে, হৃদয় থেকে। অন্তত আমি বা আমাদের মতো যারা অসুস্থ বাচ্চাদের মায়েরা আছি, উনি সবসময় চেষ্টা করেন যে সবার জন্য ভাবতে, সবাইকে নিয়ে থাকতে। তো আমরা ভালো আছি ওনার জন্য। এবং ওনার যে টোটাল টিমটা, উনি যে টোটাল টিমটা নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, সেই টোটাল টিম, মানে শুধু মাননীয় প্রধানমন্ত্রী নিজে নয়, ওনার পুরো টিমটাই আমাদের দেশের মানুষদের জন্য ভাবেন। তো সবাই আমার অর্কর জন্য দোয়া আশীর্বাদ করবেন, যেন এরকম একটা মুহূর্ত আমরা ভালো থাকতে পারি। আর আমাদের জন্য দুশ্চিন্তা করবেন না, আমরা ভালো আছি।